বন্ধুরা, আজ যখন সারা পৃথিবীর চোখ ইউক্রেন আর গাজার দিকে, ঠিক সেই মুহূর্তেই সবার অলক্ষ্যে এশিয়ার সবচেয়ে রহস্যময় ভূখণ্ডে ভারত এমন এক চাল চেলেছে যা দেখে পেন্টাগন থেকে বেজিং সবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সমরবিদরা জানেন এশিয়ার আসল বারুদের স্তূপ বা নিউক্লিয়ার ফ্ল্যাশ পয়েন্ট এটা লুকিয়ে আছে উত্তর কোরিয়ায়। কিম জং উনের হাতে এখন এমন এক মিসাইল আছে যা মাত্র 30 মিনিটে আমেরিকায় আঘাত আনতে পারে। আর ঠিক এই চরম উত্তেজনার মধ্যেই দীর্ঘ 4 বছর পর পিয়ংইয়ংয়ে নিজেদের দূতাবাস আবার সচল করল ভারত। প্রশ্ন হচ্ছে কেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন প্রশ্নের উত্তর দেব যা খবরের কাগজ আপনাকে বলেনি। নাম্বার 1, আমেরিকার চরম নিষেধাজ্ঞা বা স্যাংশন সত্ত্বেও ভারত কেন এই মুহূর্তে কিমের দেশে নিজেদের বিশেষ প্রতিনিধি দল পাঠালো? নাম্বার 2, কে সেই ভারতীয় অফিসার যিনি এখন কিমের চোখের দিকে চোখ রেখে কথা বলবেন? নাম্বার 3, পাকিস্তানের পরমাণু বোমার সাথে উত্তর কোরিয়ার এই বন্ধুত্বের আসল রহস্য কি? ভারত কি কোনো পুরনো ফাইল রিওপেন করতে চাইছে? নাম্বার 4, সলিড ফুয়েল মিসাইল আসলে কি এবং কেন এটি আমেরিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে? নাম্বার 5, ভারতের এই সিদ্ধান্তে আমেরিকা কি ক্ষুব্ধ নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? বন্ধুরা, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি ফাঁস করব কিভাবে এই একটি সিদ্ধান্ত পাকিস্তানের মিসাইল প্রোগ্রামের উপর ভারতের নজরদারি বাড়িয়ে দেবে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর গভীরে যাওয়ার আগে আমাদের প্রেক্ষাপটটা একটু বুঝতে হবে। সালটা 2020, কোভিড-19 ভয়াবহ থাবা যখন বিশ্বকে গ্রাস করছিল, তখন উত্তর কোরিয়া এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয়। কিম জং উন নিজেকে এবং নিজের দেশকে পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেন। সীমান্ত সিল করে দেওয়া হয়। তখন বাধ্য হয়ে ভারত সহ ব্রিটেন, জার্মানি, ফ্রান্স প্রায় সব দেশ তাদের দূতাবাস বন্ধ করে কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনে। দীর্ঘ 4 বছর ধরে পিয়ংইয়ংয়ে ভারতের কোনো উপস্থিতি ছিল না। কিন্তু 2024-25-এর এই সন্ধিক্ষণে যখন বিশ্ব রাজনীতি টালমাটাল, তখন ভারত সরকার সাউথ ব্লক থেকে নির্দেশ দিল আমাদের ফিরতে হবে। ভারত সেখানে পাঠালো তাদের নতুন রাষ্ট্রদূত আলিয়াউতি লংকুমার। বন্ধুরা, এখানে একটা জরুরি তথ্য আপনাদের জানিয়ে দেওয়া দরকার। ইন্টারনেটে অনেকেই ভুল খবর ছড়াচ্ছেন যে অতুল এম গোতসুরভে হলেন নতুন রাষ্ট্রদূত। আপনাদের জানিয়ে রাখি, তিনি ছিলেন আগের দায়িত্বে, মানে 2018 থেকে 2020। বর্তমান এবং নতুন দায়িত্বে যিনি আছেন তিনি হলেন আলিয়াউতি লংকুমার। এখন প্রশ্ন হলো, ভারত সরকার কেন লংকুমারকেই বেছে নিল? ইনি কোনো সাধারণ কূটনীতিক নন, ইনি একজন দক্ষ ISF অফিসার এবং তার বাড়ি আমাদের ভারতের গর্ব নাগাল্যান্ডে। এখানে ভারতের একটা সূক্ষ্ম কৌশলগত চাল আছে। প্রথমত, সাংস্কৃতিক সংযোগ। উত্তর কোরিয়ার মানুষ জাতিগতভাবে মঙ্গোলীয় ধাঁচের। লংকুমার ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রতিনিধি হওয়ায় তিনি সেখানে চেহারা এবং সংস্কৃতির দিক থেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। কূটনীতিতে একে বলা হয় সফট পাওয়ার প্রজেকশন। দ্বিতীয়ত, ভাষা। লংকুমার কোরিয়ান ভাষায় অত্যন্ত দক্ষ। তিনি এর আগে সিউলে অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় দীর্ঘদিন কাজ করেছেন। তিনি 2 কোরিয়ার রাজনীতি এবং মনস্তত্ত্ব খুব ভালো বোঝেন। দুভাষী বা ট্রান্সলেটর ছাড়া সরাসরি কিম প্রশাসনের সাথে কথা বলার যোগ্যতা তার আছে। ভারত চোখের দিকে চোখ রেখে কথা বলতে জানে। কিন্তু ভারত কেন এই মুহূর্তেই সেখানে গেল? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে উত্তর কোরিয়ার মিসাইল প্রযুক্তির এক বিশাল আপগ্রেডেশনে। কিম জং উনের হাতে আছে এখন হওয়াসাং-80। আসুন একটু টেকনিক্যাল বিষয়টা সহজ করে বুঝি। হওয়াসাং-80 মূলত 2 ধরনের জ্বালানিতে চলে, লিকুইড এবং সলিড। এতদিন উত্তর কোরিয়ার কাছে যা মিসাইল ছিল সেগুলো ছিল লিকুইড ফুয়েল। এই মিসাইলগুলো ছোড়ার আগে ট্রাকে করে জ্বালানি ভরতে হয়, যাতে সময় লাগে প্রায় 10 থেকে 12 ঘন্টা। এই দীর্ঘ সময়টা আমেরিকার স্যাটেলাইটের নজর এড়ানো অসম্ভব। ফলে আমেরিকা আগে থেকেই জানতে পারত যে কিম মিসাইল ছুটতে চলেছে। কিন্তু সলিড ফুয়েল বা হওয়াসাং-80 মিসাইল, এটার মানে হলো আগে থেকেই এই মিসাইলে বারুদ ভরা থাকে, ঠিক যেন একটা লোড করা বন্দুক। কোনো তেল ভরার দরকার নেই, জাস্ট গ্যারেজ থেকে বের করো, ট্রিগার টেপো আর ফায়ার। সময় মাত্র 5 থেকে 10 মিনিট। আমেরিকার হাতে এই মিসাইল আটকানোর বা ট্রাক করার মতো সময় থাকবে না।
এর রেঞ্জ 15,000 কিলোমিটার। অর্থাৎ নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন পুরো আমেরিকা এখন কিমের নিশানায়। এই পরিস্থিতিতে পিয়ংইয়ং এর মাটিতে দাঁড়িয়ে সঠিক তথ্য সংগ্রহ করাটা ভারতের জন্য জরুরি হয়ে পড়েছে। বন্ধুরা, ভারতের এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কারণটি লুকিয়ে আছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে। এখানে কোনো গল্প নয়, ইতিহাস সাক্ষী আছে। 90-এর দশকে পাকিস্তানের কুখ্যাত নিউক্লিয়ার বিজ্ঞানী আব্দুল কাদির খান উত্তর কোরিয়ার সাথে এক ভয়ঙ্কর গোপন চুক্তি করেছিলেন। চুক্তিটি ছিল সোজা বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। পাকিস্তান তাদের চুরি করা ইউরেনিয়াম সমৃদ্ধ প্রযুক্তি উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেয়, আর তার বদলে উত্তর কোরিয়া পাকিস্তানকে দেয় নো ডং মিসাইল টেকনোলজি। পাকিস্তান পরে এই মিসাইলের নাম বদলে তারা রাখে ঘাউরি মিসাইল। আজ পাকিস্তান যে মিসাইল নিয়ে ভারতের দিকে তাক করে বসে আছে তার আসল জন্মদাতা উত্তর কোরিয়া। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে পাকিস্তান এবং উত্তর কোরিয়ার মধ্যে এই গোপন যোগাযোগ আজও পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। আজ পাকিস্তান অর্থনৈতিকভাবে দেউলিয়া হতে পারে, কিন্তু তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা মরেনি। ভারতের ভয় হলো কিম জং উনের এই নতুন সলিড ফুয়েল বা হাইপারসনিক মিসাইল প্রযুক্তি কি আবার পাকিস্তানের হাতে চলে যাবে? পাকিস্তান কি তাদের পরমাণু ভান্ডার রক্ষণাবেক্ষণের বিনিময়ে নতুন মিসাইল চাইছে? শত্রুর ঘরে বসে শত্রুর উপর নজর রাখা চাণক্য এই নীতি 1000 বছর আগেই শিখিয়েছিলেন। পিয়ংইয়ংয়ে ভারতীয় দূতাবাস থাকা মানে ভারত সরাসরি খবর পাবে। আমেরিকার CIA যা স্যাটেলাইট দিয়ে দেখতে পাবে না, কারণ মাটির নিচের বাংকারে স্যাটেলাইট কাজ করে না। ভারতের কূটনীতিকরা তা হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে জানতে পারবে। কিমের দরবারে ভারতের উপস্থিতি মানে পাকিস্তানের গোপন ডিলগুলোর উপর সরাসরি টর্চ লাইট ফেলা। এবার অনেকেই প্রশ্ন করবেন, এতে কি আমেরিকা রাগ করবে না? উত্তর হলো না। ভারত এখন স্ট্র্যাটেজিক অ্যাটোনমি বা কৌশলগত স্বাধীনতার নীতিতে চলে। পরিষ্কার ইন্ডিয়া ফার্স্ট নীতি অবলম্বন করে। আমেরিকা উত্তর কোরিয়াকে ঘৃণা করে বলে ভারতও করবে এই দাসত্বের যুগ শেষ। ভারত তার নিজের স্বার্থ দেখবে। তাছাড়া উত্তর কোরিয়ার মাটির নিচে প্রায় $6 ট্রিলিয়ন বিরল খনিজ সম্পদ রয়েছে, যা ভবিষ্যতে সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির জন্য অপরিহার্য। চীন সেই সম্পদ একা ভোগ করতে চায়। ভারত সেখানে উপস্থিত থেকে চীনের একচেটিয়া আধিপত্যে ভাগ বসাচ্ছে। ভারত প্রমাণ করছে যে একই সাথে ওয়াশিংটন এবং পিয়ংইয়ং দুই মেরুর সাথেই সম্পর্ক রাখা সম্ভব। আমেরিকাও জানে উত্তর কোরিয়ার মতো বিচ্ছিন্ন দেশে ভারতের মতো একটি বিশ্বাসযোগ্য দেশের উপস্থিতি আসলে তাদের জন্য লাভজনক, কারণ ভারত প্রয়োজনে দুই পক্ষের মধ্যে সেতু বা মেসেঞ্জার হিসেবে কাজ করতে পারে। রাজনীতির বাইরেও একটা দিক আছে। উত্তর কোরিয়ার সাধারণ মানুষ ভারতকে ঘৃণা করে না, বরং শ্রদ্ধা করে। কারণ 1950-এর দশকে যখন কোরীয় যুদ্ধ চলছিল তখন ভারত কোনো পক্ষের হয়ে যুদ্ধ করেনি। ভারত পাঠিয়েছিল প্যারাশুট ফিল্ড অ্যাম্বুলেন্স ইউনিট। ভারতীয় ডাক্তাররা সেখানে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিল। এমনকি অতি সম্প্রতি যখন উত্তর কোরিয়ায় খাদ্যের অভাব দেখা দেয়, ভারত নিঃশব্দে চাল এবং জীবনদায়ী ঔষধ পাঠিয়েছে। ভারত জানে শাসক যেমনই হোক, সাধারণ মানুষ নির্দোষ। এই মানবিক সাহায্য ভারতের এক বিশাল শক্তি। আমেরিকা যেটা বন্দুক দিয়ে জয় করতে পারেনি, ভারত সেটা চাল আর ঔষধ দিয়ে জয় করার ক্ষমতা রাখে। পরিশেষে বলা যায় পিয়ংইয়ংয়ে ভারতের এই প্রত্যাবর্তন কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি সুগভীর দাবার চাল। ভারত এখন আর দর্শক নয়, ভারত এখন খেলার এক প্রধান খেলোয়াড়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের এই পদক্ষেপ কি পাকিস্তানের মিসাইল প্রোগ্রামে বাধা সৃষ্টি করবে, নাকি চীনের চাপে ভারত সেখানে বেশি দিন টিকতে পারবে না? আপনার সুচিন্তিত এবং যুক্তিবাদী মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই আসল ভূ রাজনৈতিক সত্যটা জানতে পারে। এমন আরো গভীর বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।